হে ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি কলেজ আমি যাচ্ছিলাম স্কুলে যে হেডমিস্ট্রেস আছে ওনার একটা সাইনের দরকার ছিল, তাই আর কি স্কুলে যাওয়া। তারপরে ওখান থেকে বেরিয়ে আমি সোজা চলে গেছিলাম গড়িয়াহাটে। আমার একটা ফ্রেন্ড আছে বজ দিয়ে তিশা। ও বললো চ ভাই, আমি কি কেনাকাটি করবো, মানে আমি না, ও আর কি কেনাকাটি করবে, আর আমি যাচ্ছি গড়িয়াহাটটাকে পুরো এক্সপ্লোর করতে, কারণ কিছুদিন পরে আমি আসবো শপিং করতে। ওর জন্য আর কি গেছি, আর আমি বললাম বাড়ি থেকে কী করবো, তো ওর সাথে একটু ঘুরেই আসি গড়িয়াহাটটা। তারপরে ও ফার্স্টে এসেছিলো বাজার কলকাতায় এসে মেয়েটার কী সব জামা কাপড় পছন্দ হচ্ছিলো ওই জানে। আমার তো পছন্দ হয় না, মানে বাজার কলকাতার জামা কাপড়, আমি বলছি না বাজে, বাট পার্সোনালি আমার ভালো লাগে না। তারপরে সেকেন্ড ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম এম বাজারে গিয়ে, মানে তার মধ্যে কিছু একটা এম বাজারে কালেকশন থাকে না, তাও আমার এই লেহেঙ্গাগুলো সেই লেগেছে, পুরো চুমু ছিল। আর তেমন একটা ভিডিও করিনি, কারণ অনেক জায়গায় ভিডিও করতে আর কি অ্যালাউ করছিল না। তারপর এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম জুডিও এখন বন্ধ আছে। জুডিওর ভিতরে দেখছিলাম কাজ হচ্ছিলো, তো বললো আমাদের 12 তারিখের পর ওপেন হবে। তারপর ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম ট্রেন্ডসে। তো এখানে ঢুকে আমার অনেক কিছুই পছন্দ হয়েছিল। আমি তেমন একটা বললাম না যে কোথাও গিয়ে বেশি একটা ভিডিও করিনি যে কোথায় কীরকম কী কালেকশন। আর এই জামাগুলো আমি দেখছিলাম একটু ট্রায়াল দিয়ে, যদি ভালো লাগে আমি নেব। এই দুটো ড্রেসই জাস্ট ট্রায়াল দিচ্ছিলাম। এই লং ড্রেসটা আমার খুব ভালো লেগেছে, কালারটা অন্যরকম, বাট ফোনে কালারটা একদমই বোঝা যাচ্ছে না, বাট প্রচণ্ড সুন্দর। তারপরে এই জিন্সটা আমার খুব ভালো লেগেছিলো, জিন্স ড্রেসটা জাস্ট ভালো লাগবে কিনা এই জন্য টপটা নিয়েছিলাম, বাট টপটা একদমই বেকার লাগছিলো। আর এই প্যান্টটা আমার অতিরিক্ত ঢিলা হচ্ছিলো। যাই হোক, তারপর আর কিছুই আমি এখান থেকে নিইনি। মাকে বলেছি, মা বলেছে নেক্সট টাইম আসলে আমাকে ওই লং ড্রেসটা কিনে দেবে। তো যাই হোক, তারপরে এখান থেকে বাইরে বেরিয়ে খুব জোরে দুজনে খিদে পেয়ে গেছিলো। আমরা বাইরে ফুচকা খেলাম। তারপর ও বাসে করে বাড়ি চলে গেল, আমিও বাড়িতে এসে গেছি। এবার বিকেলের বেলা আমি গেছিলাম হলো ডেন্টাল ক্লিনিকে। তো আমার আমার যাওয়ার কথা ছিল, দাঁতে রুট ক্যানেল হচ্ছে, আর আমার দাঁতও এরপর একটা জিনিস হবে, আমি নামটা না ভুলে গেছি। যাই হোক, আর আমি এদিকে ভগবানের কাছে প্রে করছিলাম আমার জানি কিছু না, মানে মাড়িটারি অবশ করতে হয়, অবভিয়াসলি ইঞ্জেকশন দিয়ে মাড়িটা অবশ করবে। তো দেখো ওর মাড়িও অবশ করে দিয়েছে, ওর মুখ ঠোঁট বেঁকে গেছে, তাই আমাকে দেখা চলে। তো ভগবান আমাকে সত্যি বাঁচিয়ে দিয়েছে, আমাকে সেদিনকারে কিছুই করতে হয়নি। তারপর বাড়িতে চলে এসেছিলাম মজায়। তারপর বাড়িতে এসে আমার খুব পেস্ট্রি খেতে ইচ্ছে করছিলো, তো আমি মিয়মরে চলে গেছিলাম মামাকে নিয়ে। আমি ভাবছিলাম কোনটা খাবো, মানে ফার্স্টে খুব খেতে ইচ্ছা করছিলো, তারপর দোকানে এসে আমি কনফিউজ কোনটা খাবো বুঝতে পারছিলাম না। আর এখানে অনেক নিউ কেক এসেছিলো, কারণ সামনে টিচার্স ডে আর কি, এটা টিচার্স ডে 2 দিন আগেকার ভিডিও আর কি। তো তারপর ওখান থেকে একটা মানে পিৎজা নিয়ে, ছোটো পিৎজা আর একটা পেস্ট্রি নিয়ে চলে এসেছি। এই খাবার আমরা 3 জনে মিলে খেয়েছি, কারণ আমি খেতে তো ইচ্ছে করছিলো, কিন্তু খেতে ইচ্ছে করলে যে অনেক খেতে হয়, মানে অনেক খেতে পারি না আমি, যেটাই হলো ব্যাপার। তারপর এখানে মায়ের সাথে মজা করছিলাম, মাও আমার সাথে ঠিক সেম মজা করেছিল সকালবেলা। তো মায়ের সাথে আমি মজা করছিলাম, মা বললো আমাকে একটু দে না রে, তুই কী খাচ্ছিস, তুই কী কিনে নিয়েছিস। আমাকে বলছিলো তুই বাইরে দিয়ে খেয়ে আসবি, কিন্তু আমি তো ঘরে নিয়ে চলে এসেছি, বাইরে খেতে আমার একদম ভালো লাগে না। তারপর লাস্টে মাকে দিয়ে দিলাম, তারপর এইটুকু রেখে দিয়েছিলাম মামার জন্য। আর আজকে সারাদিনটা খুব ভালোই গেল। যাই হোক, আজকে ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট, বাই বাই, টাটা।